নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটি মিথুন। মিথুন অর্থাৎ জেমিনাই। মিথুন রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে বৃহস্পতির সঞ্চার নিয়ে মূলত আমরা আজকে চর্চা করব। দেখুন, আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতি বর্তমানে অবস্থান করছেন মিথুন রাশিতে। আগামী 2রা জুন 2026 বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় প্রবেশ করবে এবং দ্বিতীয় বৃহস্পতির যে ফলাফল সেটা অসম্ভব ভালো আসবে আপনার লাইফে। আমি বৃহস্পতির সঞ্চার নিয়ে আলোচনা করেছি এর আগে, তবে আজকে একটু ভিন্ন ধর্মী, কারণ আজকে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। মিথুন রাশির যে 3টি নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আজকে আমরা একটা ডিটেলস ভিডিও তৈরি করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই আমি বলি, আপনাদের এই ট্রানজিট একটা শুভ ট্রানজিট। দ্বিতীয় বৃহস্পতি প্রায় 12 বছর পর আসছে এবং তার ইম্প্যাক্টে খুব ভালো করে যদি আমরা বুঝি, একাধিক বিষয়ে প্রফিট বা একাধিক বিষয়ে আপনার লাভ বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনি যদি আমায় বলেন যে কি কি বিষয়ে বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেরকম একটা প্রশ্ন যদি আপনি আমার কাছে রাখেন, তাহলে আমি বলবো সব থেকে বেশি পজিটিভ আপনার জীবনচক্রে যে বিষয়ে আসবে সেটি হচ্ছে অর্থ। এবং এখানে অর্থ মানে শুধুমাত্র মানি ভাববেন না। আমরা যে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, এই পুরুষার্থ চতুষ্টয়ের কথা বলি, এর ব্যাখ্যা অনেক সুদূর প্রসারী। ধর্ম মানে শুধু স্পিরিচুয়ালিটি নয়, ধর্ম মানে এখানে ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিসও আসবে। তেমনি অর্থ মানে শুধুমাত্র ম্যাটেরিয়ালিস্টিক অর্থের কথা হয়তো নয়, এখানে আরো অন্যান্য ধরনের বেশ কিছু বিষয় কিন্তু অ্যাটাচড হবে। তাহলে আজকে চন্দ্র রাশিতে বৃহস্পতি 12 বছর পর প্রবেশ করছে আপনার দ্বিতীয় ঘরে। এর ইম্প্যাক্ট ফার্স্ট আপনার ডেভেলপড হবে অর্থভাব। হ্যাঁ, ম্যাটেরিয়ালিস্টিক জগতের অর্থভাবও কিন্তু ডেভেলপড করবে। টাকা আসবে বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন সূত্র থেকে। আপনার অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার মতো সংযোগ আমরা দেখতে পারবো। অন্তত যাদের এই মুহূর্তে আর্থিক জায়গাটা অতটা ভালো নেই, সো অর্থ নিয়ে কোনো অনর্থ আসবে না। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে, বিভিন্ন সোর্স থেকে আপনার টাকা পয়সা বৃদ্ধির সম্ভাবনা আছে। এটা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বললাম। বিভিন্ন ফান্ড থেকে, বিভিন্ন সোর্স থেকে আপনার আর্নিং পোটেনশিয়ালিটি সেটা কিন্তু ডেভেলপড করবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আর্নিংয়ের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির মতো সংযোগ 100% আছে। আমি আপনাকে বলে দিই, পজিটিভিটির জায়গাটা বাড়বে ইভেন যে সমস্ত জাতক জাতিকারা কর্জের মধ্যে, ঋণের মধ্যে ডুবে গেছেন। ঋণ নিয়েছেন, নিয়ে এমনভাবে জড়িয়ে গেছেন, সেই জায়গা থেকে এখন বেরোতে পারছেন না। ঋণের দায়ে একটা ভয়াবহ অবস্থার মধ্যে আপনারা অনেকে আছেন। আমি আপনাকে বলে দিচ্ছি, যারা ঋণের কারণে চিন্তায় আছেন, যারা ঋণের কারণে সমস্যায় আছেন, তাদের ঋণ মুক্তির সম্ভাবনাটা বাড়ছে। আয় বাড়বে, উপার্জনের সক্ষমতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, ঋণের ক্ষেত্রেও অনেকটা বেটারমেন্ট আপনারা পাবেন। তবে যারা বিজনেস লোন নিতে চাইছেন, যারা বিজনেস বা প্রফেশনের কারণে লোন নিতে চাইছেন, তাদের জন্য সময়টা নিঃসন্দেহে ভালো। সুতরাং আমি আপনাদের একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই যে আপনারা ফাইন্যান্সিয়াল ভাবে যথেষ্ট সাপোর্টও পাবেন। যে ট্রানজিটটা এই মুহূর্তে চলছে, যে ট্রানজিটের প্রভাবে আপনারা এই মুহূর্তে আছেন, সেই প্রভাব আপনার জীবনচক্রে দারুণ সাকসেসকে রিপ্রেজেন্ট করে। আমি 3টে নক্ষত্রের ক্ষেত্রে পৃথক পৃথকভাবে দেখলাম। ফার্স্ট যে নক্ষত্রটা, প্রথম নক্ষত্র হচ্ছে মৃগশিরা। মৃগশিরার বৃহস্পতি ট্রানজিট অর্থের উন্নতি,
চাকরি প্রাপ্তির ক্ষেত্রে উন্নতি মৃগশিরার ক্ষেত্রে, মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি, তার সাথে সাথে আপনারা যারা সরকারি চাকরি গভর্নমেন্ট জবের জন্য একটা ট্রাই করছেন, চেষ্টা করছেন, তাদের সেই জবের ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। সেই জবের ক্ষেত্রেও ডেভেলপমেন্টের সম্ভাবনাটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তার মানে আয় উন্নতি বৃদ্ধির সংযোগ আছে। চাকরির ক্ষেত্রেও যথেষ্ট ডেভেলপমেন্ট বা সাপোর্ট বা সুযোগ সেগুলো আপনারা পাবেন। গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও একটা উন্নতির সম্ভাবনা আমরা দেখলাম, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা সুযোগ বৃদ্ধির মতো সম্ভাবনা দেখলাম। সুতরাং যারা গভর্নমেন্ট জব করেন, যারা সরকারি চাকরি করেন, তারা নিঃসন্দেহে জেনে রাখুন সময়টা ভালো যাবে, সময়টা ভালো যেতে চলেছে। যে কোনো চাকরি মৃগশিরা পজিটিভ দিকে যাবে। মৃগশিরার যে কোনো এডুকেশন, তাতে সাকসেস রেট বাড়ছে। এডুকেশন রিলেটেড বিষয়ে সাকসেস রেট অনেকটা বেশি থাকছে, 100% শিওরিটি দিলাম। সুতরাং যদি প্রপারলি আমরা পথ চলতে পারি, দেখবেন সিচুয়েশন অনেকটা ভালো হবে, ডেভেলপমেন্ট অনেকটা ভালো হবে মৃগশিরার। মৃগশিরার ইভেন কিছু দিন আগেও আমি দেখেছি টাকা পয়সা নিয়ে একটা বড় সমস্যা, সেটা মিটে যেতে পারে। নক্ষত্র, এর পরের যে নক্ষত্র আদ্রা, আদ্রার কিন্তু ফার্স্ট যে লাভ মানে প্রফিট, সেটা হচ্ছে লং ট্রাভেলে। যারা ট্রাভেলিং এর বিজনেস করেন ভালো, যারা দূরে বিজনেস করেন ভালো, যারা জন্মস্থান বাংলাদেশ অন্য দেশে আছেন, জন্মস্থান ভারতবর্ষ অন্য দেশে আছেন, তাদের জন্য সময় সুযোগটা ভালো যাবে। তাহলে বিজনেস রিলেটেড বিষয়ে প্রফেশনাল একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু হামেশাই দেখতে পারবো। তার মানে কর্মযোগ, কর্মের উন্নতি শুভ, কর্মের দিক থেকে যথেষ্ট সাপোর্ট পাওয়া যাবে, কর্মের দিক থেকে যথেষ্ট সুযোগ পাওয়া যাবে, কর্মের দিক থেকে একটা সুন্দর আপলিফমেন্ট বা ডেভেলপমেন্ট সেটা আমরা পাবো, হামেশাই পাবো। এবং আদ্রার ক্ষেত্রে তো মাঝে একটু ভরাডুবি অবস্থা, টাকা পয়সা নিয়ে বা অন্যান্য বেশ কিছু বিষয় নিয়ে আদ্রা অনেকটা ডাউনওয়ার্ডস চলে গেলেন। তো আমি মনে করি আদ্রার এই জায়গাটা এবার অন্ততপক্ষে ঠিক করার সময় এসেছে। আদ্রার অন্ততপক্ষে এই জায়গাটা বেটার দিকে নিয়ে যাওয়ার সংযোগ এসেছে। আদ্রার বৃহস্পতি ট্রানজিটে যথেষ্ট লাভ হবে এবং আটকে থাকা বিষয়, না হওয়া বিষয় ইত্যাদি বিষয় থেকে পজিটিভিটির মাত্রাটা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা যথেষ্ট পরিমাণে পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। নক্ষত্র পুনর্বসুর ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে সাপোর্ট বা সুযোগ পাব। পুনর্বসুর ইম্পর্টেন্সই বাড়বে প্রফেশনে, চাকরি রিলেটেড বিষয়ে খুব ভালো সংযোগ পুনর্বসুর। বৃহস্পতি ট্রানজিটে অর্থনৈতিক বেনিফিটেড হবে, ভ্রমণ যোগ দেখতে পাচ্ছি। সুতরাং পুরনো কোনো বিষয়, পুরনো কোনো ম্যাটারে আপনার অগ্রগতি লক্ষ্য করা যাবে। নক্ষত্র পুনর্বসুর ক্ষেত্রে আমি আশাবাদী চারটে বিষয়: এডুকেশন, অর্থ, ফ্যামিলি লাইফ এবং পুরনো কোনো প্রবলেম, সেটা বন্ধুত্বের প্রবলেম হোক, সেটা চাকরি বাকরির সমস্যা হোক, অন্যান্য কোনো সমস্যা হোক, সেগুলো কিন্তু সমাধানযোগ্য। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।